মেহেককে ফোন করে বলে তোমাকে কেউ দেখতে আসবে না, আমি তোমাকে ভালোবাসি। মেহেক আই হেট ইউ বলে ফোনটা কেটে দেয়। ওদিকে মেহেককে দেখতে পাত্রপক্ষ চলে আসে। এরপর অগ্নিজিৎ মুখার্জি আর ব্রজবালা দেবী তাদের সাথে কথা বলতে থাকে, আর অঙ্কিতকে তারা খুব পছন্দ করে। তারপর সবাই মিলে মেহেককে নিয়ে আসে। মেহেককে দেখে অঙ্কিতের বাবা মায়ের খুব পছন্দ হয়। এরপর অঙ্কিতের বাবা মেহেককে বলে তুমি গান জানো, আমার কিন্তু গান খুব পছন্দ। তখনই ব্রজবালা দেবী বলে হ্যাঁ, ও তো খুব সুন্দর গান গায়, আর মেহেককে বলে একটা গান শুনিয়ে দে। তারপর মেহেক গান গায় আর তার সাথে গীতা আর গিনিও গলা মেলায়। মেহেকের গান শুনে অঙ্কিতের বাবা মেহেকের প্রশংসা করে, আর অঙ্কিতের মা বলে মেয়ে তো আমাদের খুব পছন্দ, কিন্তু ছেলের মেয়ে পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করি। এই বলে অঙ্কিতকে জিজ্ঞেস করে তোর মেয়ের পছন্দ তো? অঙ্কিত বলে পছন্দ না হয়ে উপায় আছে। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের সানাইটা বাজিয়ে ফেলতে হবে। এসব কথার মধ্যে কৃপান অঙ্কিতকে ফোন করে বলে আমি মেহেকের লাভার, মেহেকের কোনো আশীর্বাদ হবে না, আমি তোমাকে শুট করে দেবো, তুমি ওখান থেকে কেটে পড়ো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অঙ্কিতকে চিন্তিত দেখে সবাই মিলে অঙ্কিতকে জিজ্ঞেস করে কিছু হয়েছে? অঙ্কিত বলে কিচ্ছু হয়নি, তোমরা সবাই আশীর্বাদের দিন পাকা করে ফেলো, পরে বিয়ের দিনটা। আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। এ কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলায় কোর্টে গীতা আর ভজন মুখোমুখি হয়। গীতা ভজনকে বলে আজকের পেপারগুলো পড়েছো তো নাকি? দেখবে শুধু তোমার জয়গান হচ্ছে, নাম গান হচ্ছে, দেখেছো? আইনটাকে তো একদম ব্যবসা বানিয়ে ফেলেছো, আর কোনোদিনও কোনো কাজ পাবে না তুমি। একটা কাজ করো, কোর্টের বাইরে কোনো চায়ের দোকান বা নিউজ স্টল। এ কথা শুনে ভজন গীতার উপর চিৎকার করে ওঠে আর বলে একটা কেস বাজি মেরে ভাবিস না যে যুদ্ধে জিতে গেছিস।